কি দেখছেন, এটা ডিমের কোরমা? হ্যাঁ, ডিমের কোরমা। কিন্তু এটা স্বাদটা অসম্ভব মজা হয়েছে একটা উপকরণ দেওয়ার কারণে। কি দিয়েছি চলেন দেখে নেই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে বেরেস্তা বানিয়ে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজগুলো তেলের মধ্যে থেকে উঠিয়ে নিব। এখন এই তেলের ভিতর ১ চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। আদা বাটাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমি আগেই ১০-১২টা আমন্ড বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই বাদাম বাটা দেওয়ার কারণেই কোরমার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সবটুকু বাদাম বাটা দিয়ে দিলাম। বাটিতে যতটুকু বাদাম বাটা লেগেছিল ওর মধ্যে পানি দিয়ে ওই পানিটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই বাদাম বাটা সহ মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব খানিকটা লিকুইড দুধ। আমি এই ডিমের কোরমাতে পানি ইউজ করব না, দুধ দিয়ে এর ঝোলটা দিব। দুধ দিয়ে নাড়াচাড়া করে যখন এই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন সেদ্ধ ডিমগুলো এর ভেতর দিয়ে দিব। আমি আগেই 10টা ডিম সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। একে একে ডিমগুলো দিয়ে দিব এবং খানিকক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ডিমের কোরমা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার না করে তার বদলে দুধ ব্যবহার করেছি। আমি ঝোলের জন্য 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। খানিকটা লিকুইড দুধ আমি আগেই দিয়েছি, বাকি দুধটা আমি পরে দিব। আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে এই ডিমের মধ্যে দিয়ে দিব। বেরেস্তাটা আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবেই দিবেন, এভাবে দিলে কোরমার স্বাদ বহু গুণে বেড়ে যাবে। আমি যেভাবে করছি এভাবে ডিমের কোরমা করে দেখবেন, অসম্ভব মজা হবে খেতে। বেরেস্তার গুঁড়াগুলো দিয়ে আমি ডিমগুলো নেড়ে চেড়ে নিব, তারপর এর মধ্যে বাকিটা দুধ দিয়ে দিব। এখন ডিমগুলো ঢেকে দিয়ে ৩-৪ মিনিটের জন্য ফুটতে দিব। রান্না এখন প্রায় শেষ পর্যায়ে। ঢাকনা তুলে ডিমগুলো নেড়ে চেড়ে এর ভিতর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি, এজন্য কুচি করে দেইনি, আস্তেও দিয়েছি। আর কোরমা হয়ে আসা শেষ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি আর সামান্য চিনি। নামানোর আগে ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। ডিমের কোরমা রান্না করতে একদমই সময় লাগে না, খুব কম সময়ে রান্না করা যায়। নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলাম। খুব কম সময়ে রান্না করা যায় অসম্ভব স্বাদের এই ডিমের কোরমা। বাদাম বাটা দিয়ে এভাবে ডিমের কোরমা বানিয়ে খাবেন। পোলাও বা বিরিয়ানির সাথে এই ডিমের কোরমা খেতে দারুণ লাগে। সবাই ভালো থাকবেন।